আমরা হয়তো ভাবছি এটা রাজশাহীর লিচু, আসলে এটা রাজশাহীর লিচু না। এখন আসলাম যশোর জেলার চাড়াভিটার একটু পাশে ভিতরে খলিলপুর গ্রামে। এই গ্রামে কিন্তু লিচুর ব্যাপক চাষ। আমরা হয়তো ভাবছি এটা রাজশাহীর লিচু, আসলে এটা রাজশাহীর লিচু না। এটা কিন্তু যশোরের উৎপন্ন হাজার হাজার বিঘার পরে এই লিচুগুলো উৎপন্ন হয়। আর আমার পাশে আছেন আমাদের যশোরের চাষি, আমরা চলেন তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি লিচুর চাষ কতদিন থেকে করছেন? চাষ আমি তো করি না, আমার এই বড় ভাইরা করে, আমি ওদের সাথে কাজ করতেছি। যাক আলহামদুলিল্লাহ। বড় ভাইরা কতদিন ধরে চাষ করে? তাও 15-20 বছর। 15-20 বছর। এই যে গাছগুলো আমরা দেখলাম, এ কি 15-20 বছর হয়ে গেছে গাছের বয়স? 15-20 বছরই হয়েছে গাছের গাছ, চারা গাছ ছিল, এখন বড় হয়েছে। এক একটা লিচু গাছে কি পরিমাণ লিচু হয়, কোনো আইডিয়া? 20,000 15,000। প্রিয় দর্শক, এটা কিন্তু বোম্বাই জাতের লিচু, কিন্তু কালারটা এখনো সেভাবে আসেনি। এরও আর কালারটা আরো উজ্জ্বল গাঢ় হবে। তো আমরা ঘুরে ঘুরে দেখি। লিচু একটি গ্রীষ্মকালীন রসালো ফল। আমরা জানি সুস্বাদু লিচু ফল বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া যায়। দেশের সিংহভাগ লিচু এখান থেকে চাহিদা মেটায়। বন্ধুরা, আমাদের নাকের ডগায়ও কিন্তু সুস্বাদু লিচু উৎপন্ন হয়। সেটা কি আপনারা জানেন? হয়তো জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, বলছি যশোরের লিচু চাষের কথা। যশোরের লিচু কিন্তু বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। যশোরের বাগারপাড়া উপজেলাতে প্রচুর পরিমাণে লিচু চাষ হচ্ছে। লিচু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। একটি লিচু ছোট হলেও কি হবে, এতে পানির প্রচুর ঘাটতি মেটায়। গ্রীষ্মকাল মানেই নানা রকম ফলের সমাহার। এ সময় মিষ্টি ও রসালো ফলে ভরে থাকে চারপাশ। আম নাকি লিচু, এই দ্বন্দ্বে পড়ে যান অনেকে। কারণ এই দুই ফল অনেক সুমিষ্ট এবং সুস্বাদু টসটসে রসালো ফল লিচু।